ছেলে মেয়েদের যে জ্বর হলে কিছুই মুখে লাগে না, তো আমি মা হয়ে কি করে আর বসে থাকি। ছেলেটা না খেয়ে না দিয়ে বসে আছে জ্বর মুখে, তাই ছেলেদের মুখে রুচি ফেরানোর জন্য আজকে রান্না করব মসুর ডালের বড়া দিয়ে সজনে পাতা, যাতে ছেলে মেয়েদের একটু মুখের স্বাদ ফিরে আসে, তারা একটু দুগাল খাই ভালো করে পেট ভরে। তো মা হয়ে এইটুকুই তো চাই, যাতে ছেলে মেয়েরা ভালো থাকে। তাই ছেলে মেয়েদের মুখে রুচি ফেরানোর জন্য আজকে করব মুসুর ডালের বড়া দিয়ে সজনে পাতার তরকারি। তো তার জন্য আমি ডাল আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে তারপরে ডালটা ভিজে যেতে মিক্সচারে বেটে নিলাম। এতে একটু আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে না ফেটালে তো আবার ফুলবেও না, না ফুললে আবার সেদ্ধও হবে না। তার জন্য ভালো করে বেটে নিয়ে এখানে কড়াই তেল দিয়ে ডুবু ডুবু করে এই বড়াগুলো ভেজে নেবো। কী আর করব, সংসারে ছেলে মেয়েদের জন্যই তো সব কিছু। মা হয়েছি, ছেলে মেয়েদের জন্য এইটুকু তো করতেই হবে। তো ছেলে মেয়ের বাবা থাকে বাইরে কাজের সূত্রে, আর আমাদেরকেই তো মায়েদেরকেই তো সব কিছু করতে হয়, যাতে ছেলে মেয়েরা ভালো থাকে, দুবেলা দুমুঠো খায়, ভালো করে পেট ভরে খায়। ওই জন্যই তো মেয়ে আমার এখানে ডালের বড়া খেতে খুবই ভালোবাসে, তার সব কিছুতে একটু ভাজাভুজি হলেই ভালো। ওই জন্য আজকে ডালের বড়া মেয়ে বললো, বায়না করলো যে ডালের বড়া রান্না করো, ডালের বড়া দিয়ে ভাত খাবো। তাই ডালের বড়াই রান্না করতে হলো ছেলে মেয়েদের জন্য। তো যাই হোক, আমি হচ্ছি আক্তারি, একটা মধ্যবিত্ত পরিবারের বউ। আমরা বৌমারা তো আর বাইরে বেরোতে পারি না, বাইরে বেরিয়ে কাজ করতে পারি না। তাই আমি আর কি করলাম, যে বাড়িতে যেগুলো রান্না করি ওইগুলোই ভিডিও করব। মেয়ে বলল, মা তাই করো, আমি তোমার ভিডিও বানিয়ে দেবো, তুমি রান্না করবে। যেই কথা সেই কাজ। তো আজকে রান্না করতে বসে গেলাম। মেয়ে বলল, মা দাও, সেই তো রান্না করছো আর আমি তোমার ভিডিও বানিয়ে দিই। আমি বললাম যে তাই দে, তবুও যাই হোক ভিডিওটা তো বানানো হবে। তো এই জন্য মেয়ে ভিডিও বানাতে বসলো। মেয়ে আমার বড় হয়ে গেছে, আমার এখন দুটোই মেয়ে আছে। একটা মেয়ে গ্র্যাজুয়েট করেছে আর একটা মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে। তো ওদেরও দেখাশোনা হয়ে গেছে, দুদিন পর ওরাও বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে, আমি একাই থাকবো। ওই জন্য আমি কি করলাম, যে চলেই যাবে ওরা দুদিন পরে, আর তবুও এই ভিডিওগুলো বানিয়ে দিলে কাজে আসবে, টাইম পাস হবে ওদের সঙ্গে। তাই জন্য এখানে আমি শাক পাতা, মানে ওই সজনে শাকগুলো বেছে ধুয়ে নিয়েছি, ওইখানে মশলাও কষিয়ে নিয়েছি। আপনারা তো দেখলেন যে মশলা কি দিয়ে কষালাম। এবার ওই সজনে পাতাটা দিয়ে মশলাটা আরও ভালো করে 2-1 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এবার একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যাই হোক, এখন আমার কাছে 2 মেয়ে আছে, আর ছেলে দুটো কাজের সূত্রে বাইরে আছে। ওই জন্য মেয়েরা যা আবদার করে আমাকে তাই রান্না করে খাওয়াতে হয়, কারণ এই মেয়ে দুটো ছাড়া আমার কাছে তো আর কেউই নেই। ওই জন্য মা হয়ে মেয়েদের কথাই শুনি। এবার এখানে রান্নাতে আমি 1.5 বাটির মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার বলদ আসলে, দেখুন কি সুন্দর তরকারির মধ্যে বলদ এসেছে। তরকারিটা ফুটে গেলে আমি এবার এর মধ্যে ভাজা বড়াগুলো তুলে দেবো। ভাজা বড়াগুলো তুলে দিয়ে এবার একটু নেড়ে নেব। তো বিয়ে হয়েছে আমার 30 বছর হয়ে গেল। এখন আমি ছেলে মেয়ের মা হওয়া কতটা যে আনন্দের, যাদের ছেলে মেয়ে বাচ্চা আছে তারাই এই মায়ের খুশিটা তারাই বুঝতে পারবে। তো ছেলে মেয়েদের জন্যই তো সব কিছু। আমরা মা বাবারা চেষ্টা করি ছেলে মেয়েরা যাতে ভালো থাকে। কথা বলতে বলতে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেল।